সোশ্যাল অফিসের সত্যজিৎ মজুমদারের সঙ্গে আমি ভাতা প্রাপকদের সমস্যা নিয়ে আলোচনা করি। তো অনেকদিন ধরেই তারা ভাতা পাচ্ছে না, বিশেষ করে যারা সেন্ট্রালের অধীন যারা ভাতা প্রাপক তারা কেউ ভাতা পাচ্ছে না। এটা নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি হয়েছে যারা ভাতা প্রাপক। এটা শুধু আমাদের সাব ডিভিশনে না, সারা স্টেটের ক্ষেত্রেই এই ধরনের সমস্যা সেখানের মধ্যে তৈরি হয়েছে। তো যার ফলে দেখা যায় যে যারা ভাতা পাচ্ছেন না এদের মধ্যে অসুস্থ রোগী আছে, কারণ আছে কোনো সোর্স অফ ইনকাম নেই, এই ভাতার উপরে নির্ভর করেই তাদের সেখানের মধ্যে চলতে হয়। স্বাভাবিকভাবেই ওই সকল মানুষদের মধ্যে দারুণ অভাব তৈরি হয়েছে। এই কারণেই তারা বিভিন্ন সময় তারা আসছেন, ফোন করছেন যে আমার ভাতাটা তো পাচ্ছি না, আপনারা একটু দেখেন বিষয়টা। তো তারই ভিত্তিতে আমি আজকে সোশ্যাল অফিসে গিয়েছিলাম। সোশ্যাল অফিসার সত্যজিৎ মজুমদার উনি ছিলেন, ওনার সঙ্গে কথা বলেছি। আমাদের এখানে রাজনগর ব্লক, এখানে স্টেটের ভাতা পায় ৭,২৮৫ জন এবং সেন্ট্রালের ভাতা পায় ৩,৮৬১ জন। অর্থাৎ এই ৩,৮৬১ জন গত ৩ মাস ধরে তারা কোনো ভাতাই সেখানের মধ্যে পাচ্ছে না। তেমনি কৃষ্ণমুখ ব্লক, এখানে স্টেটের ভাতা প্রাপক হচ্ছে ৪,৩৫১ জন, আর এই স্টেটের আর সেন্ট্রালের ভাতা প্রাপক আছে ২,৩০৫ জন। এই ২,৫০৫ জন এরা কেউ ৩ মাস ধরে ভাতা পাচ্ছে না। তেমনি বিলোনিয়া মিউনিসিপ্যাল এরিয়াতে সেখানে স্টেটের ভাতা প্রাপক হচ্ছে ১,৮১০ জন, আর সেন্ট্রালের ভাতা প্রাপক হচ্ছে ১,৩৪৭ জন। এই ১,৩৪৭ জন তারা কোনো ভাতা সেখানের মধ্যে পাচ্ছে না। অর্থাৎ আমাদের সাব ডিভিশনে ৩,৮৬১ জন, ২,৩০৫ জন, ১,৩৪৭ জন এরা কেউ গত ৩ মাস ধরে সেখানের মধ্যে ভাতা পাচ্ছে না। এর বাইরেও কিছু ভাতা, ক্যান্সার পেশেন্টদের ভাতা আছে, তারপরে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি তাদের ভাতার কতগুলো প্রশ্ন সেখানের মধ্যে আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েও সেখানে ওনার সঙ্গে আমি কথা বলি, যাতে করে এই বিষয়গুলো একটু ত্বরান্বিত করে তারা ভাতাটা সেখানে পেতে পারে। আবার কিছু কিছু ভাতা আছে এখন হয়তো তার ভাতাটা চলছে, কিন্তু এর আগে দেখা গেছে যে 10 মাস 8 মাস সে ভাতা পায়নি, তার ভাতাটা সেখানে আটকে ছিল, অথচ তার রিয়ার করে যে টাকাটা দেওয়া এই টাকাটা সেখানে সে পাচ্ছে না। কাজে এই ধরনের সমস্যাগুলো আমি তুলে ধরে ওনার সঙ্গে আমি কথা বলি। উনি বলেছেন যে বিষয়গুলো উনি দেখবেন, আর যে ভাতার যে পাচ্ছে না 3 মাস যাবত এটা প্রসঙ্গে উনি বলেছেন যে এটা সারা স্টেটের এই অবস্থা, সেখানে সবটা বিষয় উনি বলতে পারছেন না। তো এই অবস্থার মধ্যে আমি ওনাকে বলেছি যে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে বিষয়গুলোকে সলভ করার জন্য। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।